খেতে বসলাম, তাই আমার বন্ধুদেরকে সালাম দিলাম না। খাওয়ার টাইমে সালাম দিতে নাই। আজকে একটি মজার খাওয়ার আয়োজন নিয়ে আপনাদের সামনে আসলাম। ছোট্ট একটি ব্লগ করব। এই যে এগুলা কি জানেন? আজকে দুপুরে আমি পান্তা ভাত খাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখাচ্ছি পান্তা ভাতের সাথে এই শুকনো মরিচের গুঁড়া, সেই স্বাদ। তা আজকে আমার ইচ্ছা হচ্ছে যে অনেকগুলা ভাত মানে রয়ে গেছে, সেই জন্য রান্না করব না। তো চিন্তা করলাম এই ভাতগুলা কেন নষ্ট করব। রিজিকের মালিক তো আল্লাহ, সব কিছুতে উনি মানে রিজিক সৃষ্টি করেছেন, আমাদের রব। তো আমি এগুলা নষ্ট না করে পান্তা ভাত খাওয়া, অনেকে বলবেন যে ভালো না। আসলে ভালো খারাপ তো ঠিক আছে, ভালো না, কিন্তু ফেলে দিতেও তো আমার ইচ্ছা হচ্ছে না। সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি আমার ছেলে আজকে দুপুরবেলা পান্তা ভাতটা সে মজা করে খাবো। এটার সাথে যদি একটা ডিম ভাজি হতো তাহলে আরও স্বাদ লাগতো। তো যে সো আমার ঘরে ডিম যেহেতু নাই, সেজন্য আমি শুকনা মরিচ মেখে নিচ্ছি, আর সাথে 2টা কাঁচা মরিচও নিচ্ছি। হয়তো এটাও বলতে পারেন যে আপু আপনি কি এত ঝাল খান নাকি? আসলে মরিচগুলো এত ঝাল না, একটু কম ঝাল, সেই জন্য 2টা মরিচ নিয়েছি। আর একটু শুকনা মরিচটা একটু ঝাল আছে, তরকারিতে এত ঝাল দিই নাই। তো দেখেন এখানে কি আছে, এই যে এই মাছটা মানে দুপুরবেলা খাওয়ার জন্য রান্না করেছি, কিন্তু দুপুরে যেহেতু গরম ভাত নাই, তাও আমি মানে এখানে নিয়ে আসছি। যার মন চায় সে নিবে, মানে আমার ছেলে যদি খাইতে মন চায় সে নিবে। আর এইখানে যে খেসারি মানে সিমের বিচি আমরা খেসারি বলি, এটা মাছ দিয়ে রান্না করছি। এখানেও 3 পিস মাছ আছে, বেশ বড়, দেখতে পারছেন। এই যে দেখাই, এই যে দেখছেন পিসগুলো অনেক বড় বড়। এই যে, তো 3টা মাছের পিস আছে। আর 2টা খাইলেও তো আরও 2টা থাকবে। তো এখানেও মাছ আর এখানেও মাছ। তা আর এখান থেকে যেহেতু এখন নিয়ে খাবো, এটা রাত্রের জন্য রেখে দিব। 2টা মাছ তো একসাথে খাওয়া যাবে না, সেজন্য আর কি নিব না। তো আসেন আমি লবণ নিয়ে খাওয়া শুরু করি। দেখা যাক আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে কিনা, আর আমার পান্তা ভাত খাওয়াটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিশেষ করে কিছুদিন পরে তো পয়লা বৈশাখ আসবে, পান্তা ইলিশ তো অবশ্যই চলবে। এটা তো অবশ্যই সবাই পছন্দ করবেন। আজকের খাওয়াটা একটু আনইজি হয়ে গেছে, ইজি হয় নাই। তো ইজি হয়ে মানে আনইজি হয়ে গেছে বলতে, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, কিছুদিন পরে যে পান্তা ইলিশ খাবে সেই জন্যই কথাটা বললাম, কেউ কিছু মনে করবেন না। আর আমি আগে মানে এখন না, আগে অনেক আগে পান্তা ভাত বেশি পছন্দ করতাম। তো যেহেতু আমার ডাক্তারে নিষেধ করছে, আর ইদানিং আমি 1 থেকে 5 বছর খাই না, বন্ধ করে দিয়েছি। আজকে আবার শুরু করলাম, মানে লোভ সামলাইতে পারি না। পান্তা ভাতটা ডিম ভাজি দিয়ে শুকনা মরিচ দিয়ে ভীষণ ভালো লাগে, ভীষণ। তো শুরু করি, আসেন আমি খাওয়া শুরু করে দিই। তরকারি নেই, বিসমিল্লাহ। এই যে খাওয়াটা শুরু করি, আর আপনারা একটু দেখেন খাওয়া, পান্তা ভাত খাওয়ার মধ্যে কি মজা আছে না নাই। বিসমিল্লাহ।